অঞ্জু নামের এই মেয়েটি একজন বিবাহিত মহিলা হওয়া সত্ত্বেও সে তার প্রাক্তন প্রেমিক অর্জুনের সাথে অবৈধ শারীরিক সম্পর্ক চালিয়ে যেতে চায়। কারণ কয়েক মাস আগে অঞ্জুর ইচ্ছার বিরুদ্ধে তাকে জোর করে প্রশান্ত নামের এক 50 বছরের বুড়ো লোকের সাথে বিয়ে দিয়ে দেওয়া হয়। আর বিয়ের পর প্রশান্ত নিজের ইচ্ছে মতো অঞ্জুর ওপর অধিকার ফলাতে শুরু করে এবং অঞ্জুকে শারীরিক নানাভাবে অত্যাচার করতে থাকে। এই কারণে অঞ্জু প্রশান্তের সাথে একদমই খুশি ছিল না। এদিকে কিছুদিন পর প্রশান্ত খুব অসুস্থ হয়ে পড়ে, আর এই সুযোগেরই সদ্ব্যবহার করে অঞ্জু রোজ তার প্রাক্তন প্রেমিক অর্জুনের সাথে লুকিয়ে গ্রামের বাইরে দেখা করতে যেত এবং অর্জুনের বাড়িতে গিয়ে তারা একে অপরের সাথে শারীরিকভাবে ঘনিষ্ঠ হতো। এভাবে কিছুদিন কেটে যাওয়ার পরে হঠাৎ অঞ্জুর শরীরটা কেমন যেন অদ্ভুত লাগতে শুরু করে। এরপর সে ক্যালেন্ডারের দিকে তাকাতেই তার খেয়াল হয় যে তার মাসিক চক্রের দিন পেরিয়ে গেছে। এটা দেখে সে প্রেগন্যান্সি টেস্ট করতে যায়, আর টেস্ট করার পর সে জানতে পারে যে সে প্রেগন্যান্ট। এটা শুনে তার পরিবারের সবাই অনেক খুশি হয়, কিন্তু অঞ্জু জানতো যে এই সন্তান প্রশান্তের নয়, বরং তার প্রেমিক অর্জুনের। এরপর অঞ্জুর সাথে সাথে অর্জুনকে ফোন করে সব কথা জানায়। সে তাকে বলে যে সে মা হতে চলেছে। এই কথা শুনে অর্জুন অঞ্জুকে তার কাছে চলে আসতে বলে, আর ঠিক সেই সময়েই প্রশান্তের শরীর আরো খারাপ হতে শুরু করে। এদিকে গ্রামে বন্যা হওয়ার কারণে কোনো উপায় না দেখে অঞ্জুকেই নৌকায় করে প্রশান্তকে হসপিটালে নিয়ে যেতে হয়। হাসপাতালে প্রশান্ত তার শেষ সময়েও অঞ্জুর সঙ্গ চেয়েছিল, কিন্তু অঞ্জুর মনে প্রশান্তের জন্য কোনো জায়গায় ছিল না। এরপর হাসপাতালেই প্রশান্তের মৃত্যু হয়। আর প্রশান্তের মৃত্যুতে অঞ্জু সামান্য দুঃখ হলেও সে অনেক খুশিও ছিল, কারণ এখন সে অর্জুনের সাথে খোলাখুলি ভাবে দেখা করতে পারবে। এদিকে অঞ্জুর শাশুড়ির মনে একটা সন্দেহ দানা বাঁধতে শুরু